প্রিয় দর্শক, আমাদের ঢালিউড কুইন অপু বিশ্বাসকে নিয়ে অনেক আজে বাজে কথা বলে, দেখি ভিডিওগুলা, হাসিও লাগে। আসলে যে যখন উপরে উঠতে চায়, যারা তাদের সাথে প্রতিযোগিতায় পারে না বা হিংসা করে, তখন তার কাজকে নিচ থেকে ঠ্যাং ধরে টান দিয়ে নিচে নামানো, মানে নিচ থেকে টান দিয়ে নামানো আর কি, যে যাতে সে উপরে উঠতে না পারে। কেন এত হিংসা, এত কিছু? আপনারা সবাই জানেন যে এই কাজগুলো আসলে কে কার মানে কে করায়, তার ভক্তদেরকে দিয়ে। হ্যাঁ, যত যাই করাক, সে কখনো অপবিশ্বাস হতে পারবে না, ঠিক আছে? ওইটা হতে গেলে আরও একবার জন্ম নিয়ে আসতে হবে নতুন করে। তো অপবিশ্বাস মানে অপবিশ্বাসের যোগ্যতা দিয়ে অপবিশ্বাস হয়েছে। আর তাকে নিয়ে যে নোংরা নোংরা কথা বলে, তার চেহারার পাশে এসে দাঁড়াক না, হ্যাঁ, দাঁড়ায় তারপরে কথা বলুক। বরং আলিয়া তামান্না ভাটিয়াকে দেখতে অপবিশ্বাসের মতন লাগে, ঠিক আছে? এবং সে বোম্বের নায়িকাদের মতন ডে বাই ডে তার ফেস এত সৌন্দর্য হচ্ছে, এত গ্ল্যামার। মানে এটা কেন? এটা হয় কখন? এটা হয় হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে যখন মধুর সম্পর্ক থাকে, একে অপরের খুব ভালো সম্পর্ক থাকে, তখন চেহারার মধ্যে গ্লোইং চলে আসে, অনেক গ্লো করে, তারপরে অনেক গ্ল্যামার থাকে, দেখলেই বোঝা যায় যে সে কত হ্যাপি। তো তারা হাজব্যান্ড ওয়াইফ একসাথে আছে, সংসার করছে, তার তো চেহারার মধ্যে গ্লো থাকবে, এটাই স্বাভাবিক, তাই না? তো এটা নিয়ে ভাবার কিছু নেই। অপবিশ্বাস ফিল্ম ইন্ডাস্ট্রিতে ঢালিউড কুইন, বিগ সুপারস্টার ছিল, এবং সে বিজনেস করছে, এখন বিজনেসে সে টপ লেভেলে চলে যাবে ইনশাল্লাহ। এই জন্য